নমস্কার, সাফনাভেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বর্ধমানে প্রশাসনিক সভা সেরে কলকাতায় ফেরার পথে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিপত্তি। দৃশ্যমানতা কম থাকায় যাত্রাপথে গাড়ির চালক আচমকা ব্রেক কষায় কপালে সামান্য আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গাড়ি কোথাও না থামিয়ে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় মুখ্যমন্ত্রীর কনভয়। প্রসঙ্গত, সকালবেলা হাওড়া ডুমুরজোড়া থেকে হেলিকপ্টারে করে বর্ধমানের উদ্দেশ্যে উড়ে গেলেও তবে সেখানে সভা শেষ করার পর আবহাওয়ার আরো অবনতি হওয়ায় সড়ক পথ ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। যাত্রাপথেই ঘটল অঘটন। মুখ্যমন্ত্রী মাথায় আঘাত পেয়েছেন বলে খবর, তবে চোট গুরুতর নয়। সোদপুর স্টেশন রোড ও বিটি রোড যানজট মুক্ত করতে ও বেআইনি পার্কিং রুখতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও ট্রাফিক পুলিশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা সচল রাখতে কি করা হবে তার সিদ্ধান্ত নেওয়ার আগে ঘটনাস্থল পরিদর্শনে এলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। সেই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রাজ্য ট্রাফিক পুলিশের এডিজি সুপ্রতিম সরকারও। পশ্চিমবঙ্গের পথ ধরেই এবার এগোলো পাঞ্জাব। কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোট হচ্ছে না আম আদমি পার্টির, তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। জোট করে নয়, লোকসভা নির্বাচনে একাই লড়াই করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি। ঘটনাচক্রে এদিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিয়েছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো জোট না করে একাই লড়বে তৃণমূল কংগ্রেস। তাহলে কি লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের শাসন ক্ষমতায় থাকা বিজেপির বিরুদ্ধে গঠিত ইন্ডিয়া জোট ফর্মুলা ওয়ার্ক করছে না? প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শ্মশানে বৈদ্যুতিক চুল্লির যন্ত্রাংশে আগুন, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শাহডাঙ্গি শ্মশান। প্রাণে বাঁচলেন দেহ সৎকার করতে আসা শ্মশান যাত্রীরা। সূত্রের খবর, দাহ চলাকালীন আচমকাই আগুন লেগে যায় শ্মশানের বৈদ্যুতিক যন্ত্রাংশে। খবর পাওয়া মাত্রই ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজিত জনতার রোষের মুখে পড়তে হয় শ্মশানের কর্মীদের। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্মশানের বৈদ্যুতিক যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণের অভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান দমকলের। এই দুর্ঘটনার জেরে প্রায় ঘন্টা খানেক বন্ধ ছিল শ্মশানের পরিষেবা। ফের পথ দুর্ঘটনা। এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্ভুক্ত নকশালবাড়ির সাতভাইয়া মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম সুশান্ত চৌধুরী। বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকার দরুন কর্মসূত্রে শিলিগুড়িতে ভাড়া থাকতেন। সূত্রের খবর, বাইক নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। অচৈতন্য অবস্থায় সুশান্ত চৌধুরীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। আগামী 28শে জানুয়ারি শিলিগুড়িতে আসতে চলেছেন রাহুল গান্ধী। তার আগে প্রস্তুতি শুরু করে দিল দার্জিলিং জেলা কংগ্রেস। এদিন শিলিগুড়িতে অবস্থিত দার্জিলিং জেলা কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার জানান, 28 তারিখ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রাহুল গান্ধীকে স্বাগত জানানো হবে। ব্যান্ড, নাচের গানের মধ্যে দিয়ে তাকে সংবর্ধিত করা হবে। ইতিমধ্যেই চারপাশে প্রচারের কাজ শুরু করে দিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধীর এই সফরকে কেন্দ্র করে উৎসাহিত হয়ে রয়েছেন প্রত্যেক কংগ্রেস কর্মী। লোকসভা নির্বাচনের আগে তার এই সফর রাজনৈতিকভাবে অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘ প্রায় 6 ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর অবশেষে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে নোটিশ আটকে দিয়ে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। আগামী 29শে জানুয়ারি সকাল 11টার মধ্যে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে বেশ কিছু নথি নিয়ে ইডির দপ্তরে হাজরা দিতে হবে, এই মর্মে নোটিশ জারি করলো ইডি। এখানেই শেষ নয়, অভিযান শেষে বাড়ি থেকে বেরোনোর সময় বাড়িটি সিল করে দিয়ে গেলেন ইডির আধিকারিকেরা। এখন দেখার 29 তারিখ আদৌ ইডি দপ্তরে হাজরা দিতে আসেন কিনা নিরুদ্দেশ শাহজাহান। আরো একবার
দর্শকদের জন্য জানাবো এই মুহূর্তে ছোট মতো বর্ষাভ নাভিক নিউজ সন্দেশখালী। জয় হিন্দ।